হ্যালো বন্ধুরা, আমার মতো বিরিয়ানি খেতে কে কে ভালোবাসো বলো। তো বিরিয়ানি খাওয়া নিয়ে আজকে একটা ঝামেলাও হয়ে গেল। বৃষ্টি বাদলার দিনে মন করছিল একটু বিরিয়ানি খেতে, তাই বললাম একজনকে যে কিছু টাকা দাও তো বিরিয়ানি কিনে আনি বাইরে থেকে। বাবা, তার কাছ থেকে যা উত্তর এলো, বাইরে দিয়ে খেতে হবে না, বাড়িতেই বানিয়ে নাও, অল্পতেই হয়ে যাবে, কত কথা। যাকগে, বাদ দিলাম। বিরিয়ানি তো খেতেই হবে, মন করেছে যখন, তাই নিজেই বাড়িতে বানিয়ে নিলাম। যা যা ছিল তাই দিয়েই বানিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলেই তো নতুন নতুন রেসিপির ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো এখানে আমি জলটা নিয়ে নিয়েছি, জলে দিয়ে দিয়েছি নুন আর কটা গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। এবার এদিকে বিরিয়ানির চালটা দিয়ে দিলাম, বিরিয়ানির ভাতটা হয়ে যাবে। তো এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করব, তার জন্য কটা পেঁয়াজ খুব পাতলা করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু খুব পাতলা করে কেটে নেবে, তাহলে বেরেস্তাটা খুব সুন্দর হবে। তো পেঁয়াজগুলো আমি পাতলা করে কেটে নিয়েছি। এইবারে পেঁয়াজগুলোকে ফ্রাই করে নেবো ছাকা তেলে। চলো এদিকে পেঁয়াজটা ফ্রাই হয়ে যাক, আমি একটু মশলা বানিয়ে নিই, যেটা চিকেনে মাখাবো। বেশি কিছু না, বললাম না বাড়িতে যা ছিল তাই দিয়েই বানাচ্ছি। তো একটু আদা, একটু কাঁচা লঙ্কা আর রসুন, ওটা পেস্ট করে নিচ্ছি। তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ওটা আমি সাইড করে নিলাম। এবার এদিকে পেঁয়াজ বেরেস্তাটাও হয়ে গেছে, ওটাকে সাইড করে নিচ্ছি। এবার পালা চিকেনটাকে ম্যারিনেট করা। তাতে দিয়ে দিচ্ছি আমি বেরেস্তা করা পেঁয়াজটা, তারপরে দিয়ে দেবো একটু কস্তুরি মেথি, দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, তারপরে কালারের জন্য একটু রেড চিলি পাউডার, তারপরে দিয়ে দিচ্ছি ওই যে কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট বানিয়েছিলাম ওইটা দিয়ে, এবার স্বাদ মতো নুনটা, তারপরে সামান্য একটু তেল দিয়ে দেবো, দিয়ে এটাকে বেশ করে মাখিয়ে 5-10 মিনিট মতো রেখে দেবো। চিকেন মাখাটা দেখেই লোভ লাগছে, তাই না? তো এটা রেস্টে রেখে দিই। এবার চলো 5-10 মিনিট তো চিকেনটা রেস্টে রেখে দিয়েছি। এদিকে কড়াইতে গরম মশলা দিয়ে দিলাম একটু, আর একটু তেজপাতা দিয়ে একটা পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি। এবারেতে দিয়ে দেবো একটা টমেটোর কেটে। টমেটোটা বেশ ভালো করে একটু গলে এলে দিয়ে দেবো এই চিকেন মাখাটা, দিয়ে ভালো করে কষা করে নেবো। আর হ্যাঁ, এতে আমি দুটো আলু দিচ্ছি। বাঙালি মানে বিরিয়ানিতে আলু থাকবে না, এটা আবার হয় নাকি? তাহলে তো বিরিয়ানির মজাই আসবে না। তারপরে সামান্য একটু গরম মশলা অ্যাড করলাম, দিয়ে এটাকে বেশ ভালো করে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে চিকেনটাকে কষিয়ে নেব। তো চিকেনটা থেকে ভালোই দেখেছো কষা হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে একটু দই অ্যাড করছি। দইটা সবাই চিকেনেই মাখিয়ে দেয়, আমি দিলাম না, আমি আলাদা করে দিলাম। নতুন কিছু ট্রাই করাই তো তবেই তো রান্নার না। তো চিকেনটা তো কষা হয়েই গেছে, আলুটা জাস্ট একটু গলতে বাকি, তার জন্য সামান্য একটু জল অ্যাড করছি। কষাটা দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে, কেউ আবার লোভ দিও না, তাহলে আবার হয়তো আমার পেট খারাপ হয়ে গেল। তো এখানে আমার চিকেন কষাটা রেডি। এবারে তো আমি একটু সাইড করে নেব। তো অর্ধেক চিকেন কষা সাইড করে নিয়েছি, এবার অর্ধেকে আমি রাইসগুলো অ্যাড করে দেবো। অর্ধেক রাইস প্রথমে আমি দিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেবো, আমি কিন্তু গ্যাসের নিচে একটু তাওয়া বসিয়ে নিয়েছি, কড়াইটা পুরো ডাইরেক্ট বসিয়ে দিইনি, তাহলে গ্যাসের আঁচটা লাগলে বিরিয়ানিটা পুড়ে যাবে। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা, তারপরে একটু ধনে পাতা, তারপরে একটু বিরিয়ানি মশলা। বিরিয়ানির মশলাটা রেডিমেডই, বাইরে থেকে কেনা, তাই জন্য বেশি ইউজ করছি না।
তারপরে একটু বাটার দিয়ে দিলাম আর একটু ঘি, তারপরে দিয়ে দেবো একটু গোলাপ জল খুশবুর জন্য। একটু তো খুশবু লাগবেই না বিরিয়ানিতে। তারপরে দিয়ে দিলাম ওই যে তুলে রাখা আর একটু চিকেনটা, তারপরে দিয়ে দিলাম বাকি রাইসটা, দিয়ে এবার ভালো করে সাজিয়ে নেব। দিয়ে দিলাম আর একটু গরম বিরিয়ানি মশলা, তারপরে দিয়ে দিলাম একটু বাটার, তারপরে দিয়ে দিলাম একটু ঘি, লাস্টে দিয়ে দিলাম গোলাপ জলটা, দিয়ে এবারে একটু ধনে পাতা আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ভালো করে এটাকে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমার বিরিয়ানিটা পুরো রেডি হয়ে গেছে। চলো তাহলে খেয়েই ফেলি, খিদে তো প্রচুর পেয়েছে, বানাতে বানাতে 3টে বেজে গেছে। টাটা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করবেন।